নমস্কার বন্ধুরা, আমি অনিরুদ্ধ ফ্রম ফিয়ার ফেদার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ফিয়ার ফেদারের আজকের নিবেদনে আজ আপনারা শুনবেন সুদীপা দাসের কর্ণপিশাচিনীর আতঙ্ক। সুদীপা দাস একজন নবীন লেখিকা। প্রতিলিপিতে নিয়মিত লেখালেখি করে থাকেন তিনি। বিভিন্ন গল্পে প্রতিলিপি থেকে পুরস্কারও পেয়েছেন তিনি। এছাড়াও তার বেশ কিছু গল্প বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে আগে। আজকের গল্পে আমাদের সাথে থাকছেন গল্পের জন্য চ্যানেল থেকে সৌমেন দা। গল্পের জন্য চ্যানেলে সম্প্রতি সম্প্রচারিত হয়েছে বক্সি ফিরে এলো সিরিজের একটি গল্প জোড়া খুন। গল্পটি শুনতে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে চলে যেতে পারেন গল্পের জন্য চ্যানেলে। ধন্যবাদ তার ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের এই প্রজেক্টে আমাদের পাশে থাকার জন্য। চলুন তবে শুরু করা যাক কর্ণপিশাচিনীর আতঙ্ক। সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তিতে পূর্ব ভারতের কাঞ্জ পাহাড়ের গায়ে দীক্ষু, করতোয়া আর লক্ষ্য নদীর মাঝে প্রাগজ্যোতিষ নামে একটি ত্রিভুজাকৃতি জনপদের উল্লেখ পাওয়া যায়। কালিদাসের রঘুবংশে এই জনপদটিকেই কামরূপ বলা হয়েছে। অস্ট্রিক শব্দ কামরু বা কামরুত বলতে বোঝায় জাদুবিদ্যা ও জ্যোতিষবিদ্যার দেবতা। সেই থেকেই কামরূপ শব্দের উৎপত্তি। আবার শিবপুরাণ অনুযায়ী কামদেবের তীরে বিদ্ধ মহাদেব সতীর প্রতি কামানুভব প্রাপ্ত হন। পরে মহাদেব সে খবর পাওয়া মাত্র কামদেবকে অগ্নিস্বরে ধ্বংস করেন। তখন কামদেবের পত্নী রতির অনুরোধে মহাদেব তাকে নতুন রূপ দান করেন এই স্থানে। তাই এই প্রাগজ্যোতিষকে কামরূপ বলা হয়। যাই হোক না কেন, ব্রহ্মপুত্রের উপনদী ডিবং নদীর তীরে কামরূপ ছিল বেশ জনবহুল। শালসম্ভ বেশি দিন যেখানে রাজত্ব করতে পারেননি। আনুমানিক 995 খ্রিস্টাব্দে ব্রহ্মপাল নামক এক বৌদ্ধ রাজা কামরূপের রাজপাট গ্রহণ করেন। এই সময়ে কামরূপে বজ্রযান বৌদ্ধদের তন্ত্রবিদ্যার প্রভাব খুব বেশি ছিল। হয়তো সেই কারণেই নীলাচল পর্বতের এই অংশটিকে কামরূপ বলা হতো। পৌন্ড্র বর্মণের জ্যেষ্ঠ পুত্র কুন্তল বর্মণের মৃত্যুর পর একদল বৌদ্ধ তার দেহ করতোয়া বা ব্রহ্মপুত্র নদীর তীরে দেখতে পেয়ে তাদের মঠে নিগুর নিকটে নিয়ে গিয়েছিলেন। বৌদ্ধ বজ্রযানতন্ত্রে ডাকিনী বিদ্যার চল ছিল। তারা ডাকিনী বলতে বুঝত জাদু বা অতিমানবীয় ক্ষমতার অধিকারিণী। নাড়পার পর নিগু তার ডাকিনী বিদ্যার বলে কুন্তলের মৃত্যুর কারণ যে কর্ণপিশাচিনী নয় সে কথা জানতে পেরেছিলেন। কামরূপে আকস্মিকভাবেই ব্রহ্মপালের আমলে রাত্রে প্রজাদের মধ্যে আতঙ্কের সঞ্চার হয়। প্রথম দিকে লোকে ব্যাপারটাকে এতটা আমল দিত না। ক্রমে ব্যাপারটা বেশ রহস্যময় হয়ে উঠল। কামরূপের করতোয়া নদীর ধারে একটি গৃহে রাতের দ্বিতীয় প্রহরে নারীর প্রথম আর্তনাদে আশেপাশের গৃহ হতে লোকজন বেরিয়ে আসতেই লক্ষ্য করে আলু থালু বসনে কোনো রকমে দেহাবরণ করে স্ত্রীলোকটি ঘরের চৌকাঠে বসে আতঙ্কে থরথর করে কাঁপছে। কয়েকজন ঘরের সামনে দাঁড়িয়েই দেখল প্রদীপের আলোয় সারা ঘর রক্তে ভেসে যাচ্ছে, আর গৃহকর্তার নগ্ন দেহটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সবচেয়ে ভয়ঙ্কর, তার মুন্ডহীন ধর থেকে মুন্ডটি কেউ প্রচণ্ড আসুরিক বলে টেনে ছিঁড়ে ফেলে ঘরের এক কোনায় আছড়ে ফেলেছে, যার দরুন মুন্ডটির কেমন যেন ফাটা কুমড়োর মতো থেঁতলে গিয়ে মাথার ঘিলু রক্ত সকল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আর চোখ দুটো তার কোটর থেকে বেরিয়ে একটা ঝুলছে, তার থেকে টপ টপ করে রক্ত চুইয়ে মেঝেতে পড়ছে।
আর অন্য চোখটা খুলে মণি সমেত মেঝেতে পড়ে থকথক করছে। মুন্ডুটার দিকে একবার তাকালেই মানুষের বুক কেঁপে উঠবে। গৃহস্বামী ও তার পত্নীর অবস্থা দেখে মনে হয় কোনো এক ঘনিষ্ঠ মুহূর্তে কোনো এক আসুরিক শক্তির দ্বারা এই ঘটনা ঘটেছে। স্ত্রীলোকটি এতটাই ভয় পেয়েছে যে সে বাকশক্তি রহিত হয়ে শুধু মাঝে মাঝে শিউরে উঠছে। শোক অপেক্ষা ভয়ই যেন তাকে ঘিরে ফেলেছে বেশি। এই রহস্যের সমাধান করার আগেই কামরূপের জঙ্গলে অনুরূপ একটি পচা গলা মুন্ডহীন ধর পাওয়া যায়। পোশাক বা অলঙ্কার দেখে তাকে অবস্থাপন্ন গৃহস্থ বলেই মনে হয়, তবে তার মুন্ডুটির সন্ধান পাওয়া যায়নি। ডাকাতের আশঙ্কা তো এই জঙ্গলে কখনো গ্রামবাসীরা শোনেনি, তাই পরপর দুটি ভয়ঙ্কর মৃত্যুর ঘটনায় কামরূপে বেশ আতঙ্কের সঞ্চার হয়। তখন মহারাজ ব্রহ্মপাল নিজে গিয়ে নিগুর সাথে দেখা করে সমস্ত বিষয়টি ওনাকে অবহিত করে এই ব্যাপারে কি করা উচিত সে বিষয়ে মতামত প্রার্থনা করেন। নিগুমা ব্রহ্মপালের থেকে সেই রাতটুকু সময় চেয়ে নেয়। সেই রাতে যখন নিগুমা ডাকিনী বিদ্যার দ্বারা এই হত্যাকাণ্ডগুলির কারণ অনুধাবনে রত, সেই সময় আরও একটি ঘটনা ঘটে করতোয়া নদীর ধারে। সেখানে গ্রামের এক হিন্দু যুবতী তার প্রেমিকের সঙ্গে গোপনে রাত দুপুরে অভিসারে এসেছিল। দুই প্রেমিক প্রেমিকা যখন করতোয়ার উত্তল চড়ায় গাঢ়তর চুম্বনে রত, হঠাৎই একটা দমকা বাতাসের সঙ্গে একটা মেয়েলি গলার ফিসফিসানি ভেসে আসে পুরুষের কর্ণকুহরে। দীর্ঘদিন আমি যে রয়েছি বিভাসিত, কেবল উষ্ণ শনিতে পরিতুষ্ট হইতেছে নাই তৃষ্ণার্ত। এটুকু শুনেই আশেপাশে কেউ আছে এই ভেবে প্রেমিক প্রবর চারিদিকে ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। এই প্রেমময় উত্তেজক মুহূর্তে প্রিয়ের এহেন আচরণে প্রেয়সী তার বক্ষের আবরণ উন্মুক্ত করে যৌবনের অতুল ডালি দ্বারা প্রেমিককে আলিঙ্গনে উদ্যত হয়। তখন প্রেমিক সব ভুলে ঘনিষ্ঠ আলিঙ্গন পূর্বক প্রেমিকার সুকোমল গাত্র সাগরে মিশে যেতে থাকে। এমনই চরম এক উত্তেজক মুহূর্তে মাটিতে ভারী কিছু পড়ার শব্দ হয়। তারপরেই করতোয়া নদীর ধারে আলিঙ্গনরত যুগল যখন পরস্পরের প্রতি মত্ত, তখনই মাটিতে শায়িতা প্রেমিকা তার পাশে কিছু একটা গড়িয়ে পড়ার ধূপ করে শব্দ পেয়ে চোখ খুলতেই দেখে তার প্রেমিকটি যে তার উপর আলিঙ্গনরত, তার দেহটির উপর মুন্ডুটা নেই, আর তরল রক্ত গড়িয়ে সেই মুন্ডহীন ধর থেকে তার দেহকে ভিজিয়ে দিচ্ছে। প্রচণ্ড আতঙ্কে আর্তনাদ করে যুবকটির স্কন্দ কাটা দেহটি নিজের নগ্ন দেহ থেকে এক ধাক্কায় সরিয়ে উঠে পড়তেই কিছুতে একটা হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। মনে হলো যেন নরম কিছু পায়ে ঠেকল। সেটা হ্যারিকেনের আলোতে দেখেই যেন যেন ভয়ে কাঁপতে লাগলো। তারই প্রেমিকের কাটা রক্তাক্ত মুন্ডুটা পড়ে রয়েছে চোখ উল্টে। মুখের অবস্থা দেখে মনে হচ্ছে যেন কোনো আসুরিক শক্তি প্রচণ্ড বলে মুন্ডটা দেহ থেকে টেনে ছিঁড়েও তার আক্রোশ মেটেনি।
কোটর থেকে চোখগুলো যেন কেউ টেনে বার করে নিয়েছে। দুটি চোখ তার কোটর থেকে ঝুলে আসছে, আর আর তার থেকে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু রক্ত। এত কম সময়ের মধ্যে এই কি হয়ে গেল তা ভেবে উঠতে পারে না। প্রচন্ড স্নায়বিক চাপে এসে জ্ঞান হারালো। সেই রাতে করতোয়া নদীর পূব দিকের বৌদ্ধ মঠে আধার ঘনালেও একটি কক্ষে প্রদীপের আলোয় একটি দিব্য জ্যোতিতে আলোকিত জ্ঞানদীপ্ত অবয়ব গম্ভীর স্বরে যোগনিদ্রায় একই মন্ত্র ক্রমাগত জপ করে চলেছেন। প্রজ্ঞাপারমিতা ও বোধিসত্ত্বের এটি একটি অতি রহস্যময় মন্ত্র, যার মাধ্যমে যোগিনী তত্ত্বের আবিষ্কারক কম্বলপাদের সাহচর্যে দীর্ঘদিন থাকার দরুন নিগুমাও হয়ে উঠেছেন তাঁরই মতো যোগিনী বিদ্যায় পারদর্শী। গেরুয়া বসন, মণ্ডিত মস্তক, সমস্ত চোখে মুখে আশ্চর্যজনক দীপ্তিময়ী এই নারী যেন ইহলোক ভুলে সূক্ষ্ম দেহধারী প্রেতজনিতে বসবাসকারীদের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম। সে রাত্রে তার নিভৃত কক্ষটির মধ্যে তিনি কামরূপের যে ভয়ানক পরিস্থিতির সম্পর্কে কি জ্ঞান লাভ করলেন তা সাধারণের পক্ষে অচিন্তনীয়। এদিকে ব্রহ্মপাল রাজপ্রাসাদে এক মুহূর্তের জন্যেও দু চোখের পাতা এক করতে পারছেন না। এ কি মন্দ দৃষ্টি পড়ল তার রাজ্যে, তা ভেবেও তিনি কুলকিনারা করে উঠতে পারেননি। পরদিন সকালে পুনরায় কামরূপে ছড়াল করতোয়া নদীর পাড়ে ভয়ানক ঘটনার খবর। ব্রহ্মপাল নিজে সেখানে গিয়ে ঘটনাটি সরজমিনে দেখেন। ততক্ষণে কলিকার জ্ঞান ফিরলেও কথা বলার শক্তি সে হারিয়েছে। নিগুমার কানে এ খবর পৌঁছল, তবে লোক মারফত নয়। নিগুমার দর্শনে এসে ব্রহ্মপাল করজোরে অনুনয় করেন। মাতা, রাজ্যবাসীকে এই বিপদের হাত থেকে মুক্ত করার উপায় বের করুন, নচেত কাপরূপ যে শ্মশান ভূমিতে পরিণত হবে। রাজন, মায়াং থেকে কি আপনার লোক ফিরেছে? আজ প্রভাতেই ফিরেছে। আপনার কথাই ধ্রুব সত্য। মায়াং গ্রামে বর্মন পরিবারের দুই পুত্র কুম্ভল বর্মন ও কমল বর্মন একসাথেই নিরুদ্দেশ। বর্তমানে এই বংশের কেউই আর জীবিত নেই। আর মায়াং থেকে যে যে জিনিসগুলো আনতে বলেছিলাম সেগুলো কি সবকটি আনা হয়েছে? ব্রহ্মপাল ইশারা করতেই একজন একটি ছোট সিন্দুক নিগুমার সামনে উপস্থিত করে। এটি মঠের দক্ষিণ কোণে যেখানে আখ কষা হয় সেখানে রেখে এসো। আর রাজন, বর্মন বংশের ওই অভিশপ্ত সম্পত্তি কামরূপে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের মুখ্য কারণ। অভিশপ্ত সম্পদ? হ্যাঁ রাজন, ওই সম্পদ করণপিশাচিনীর দান। ডাকিনী, যোগিনী, হাকিনী, শাকিনী, লাকিনী, কাকিনীদের কথা তো জানি মাতা, তবে কর্ণপিশাচিনী কি? স্মেচ্ছদের তন্ত্রদেবী, মহাশক্তির অধিকারিণী এক যোগিনী। ইনি একদিকে যেমন সৌভাগ্যশালিনী, অপরদিকে ঠিক তেমনই দুর্দশা প্রদায়িনী। এই যোগিনীর সাথে কামরূপের হত্যাগুলোর কি সম্পর্ক? সুরা অন্ন শনিতে পঞ্চমুণ্ডাসনে বসি করে আবাহন। আবির্ভূতা হলে দেবী দেহ বাসনা করিতে হয় নিরাসন। প্রতি রাতে অতি সুখে দেবী হলে সন্তুষ্ট,
আবাহকের পূরণ হয় সকল অভীষ্ট। বড় নারীর সঙ্গমে দেবী হন বড়ই রুষ্ট। দেবীর কৃপায় নিধন হয় সকল শত্রু। দেবী ক্রুদ্ধা হলে নেমে আসে অকাল মৃত্যু। আধুনিক ভারতের মহারাষ্ট্রে 7ম শতকে নির্মিত ইলোরা গুহায় বোধির দয়ায় মূর্তি হিসেবে অবলোকিতেশ্বরের নির্বাণদাত্রী নারী রূপে তারা দেবীর মূর্তি দেখা যায়। ইনি সেই স্বর্গীয় দেবী যিনি আর্ত দুঃখীদের কষ্ট শুনতে পান ও তার প্রতিবিধান করে থাকেন। ও তারে তু রে স্বাহা। ও তিব্বতী বৌদ্ধ ধর্মে তন্ত্রের দেবী তারার বীজমন্ত্র জপ করলে সমস্ত মৃত্যু যন্ত্রণা ও মন্দ শক্তির থেকে মুক্তি লাভ করা যায় বলে বৌদ্ধরা মনে করেন। তিব্বতী অবলোকিতেশ্বরের অশ্রু থেকে মারপুরী অর্থাৎ রক্ত পর্বতে জন্ম দেবী তারা দয়া বা কার্যের বোধিসত্ত্ব। মঞ্জুশ্রী মূলকল্পে তারাকে দয়ার প্রতিমূর্তি বলা হয়েছে। বৌদ্ধ ভিক্ষু রিনপোছে ভারতে পদ্মসম্ভবে নামে পরিচিত। ইনি ভারতে 21 তারা স্তোত্র এর প্রচলন করেন। 8ম শতকে পাল বংশের রাজত্বকালে বৌদ্ধ বজ্রযানতন্ত্রে তারা দেবীর সন্ধান পাওয়া যায়। অনেকের মতে তারা দেবী আর বজ্রবরাহী দেবী একই। যাই হোক, ডাকিনীতন্ত্রের কেন্দ্রীয় শক্তির দ্বারাই যে একমাত্র ভয়ঙ্করী কর্ণপিশাচিনীর রোষ হইতে উদ্ধার সম্ভব এ কথা নিগুমা অনুভব করতে পেরেছিলেন। কামরূপে পরপর ঘটে যাওয়া মৃত্যু মিছিলের আতঙ্কে গোটা গ্রাম কেমন যেন আচ্ছন্ন। কম্বল পাদের সাহচর্যে আর মাতা বজ্রবরাহীর কৃপায় জানতে পেরেছি যে স্মেচ্ছদের মধ্যেও তন্ত্রের প্রচলন রয়েছে। 10 মহাবিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর 64 যোগিনীর মধ্যে এক অতুল ক্ষমতাশালী হলেন এই কর্ণপিশাচিনী দেবী। মায়াংগ্রামে বর্মন বংশের পরবর্তী সময়ে রাজা অবন্তী বর্মন এই কর্ণপিশাচিনী দেবীকে আবাহন করেছিলেন। ইনি সাধকের কানে ভূত ভবিষ্যৎ বর্তমানের বীজ মন্ত্র দেন। আর এনার কৃপাতেই শালস্তম্ভকে পরাভূত করে রাজ্যে শান্তি ফিরিয়ে এনেছিলেন রাজা অবন্তী বর্মন। তবে কর্ণপিশাচিনী বড়ই ভয়ঙ্করী। কর্ণপিশাচিনী দেবীর আশীর্বাদে ধন জন সমৃদ্ধি আর নিধন হয় সকল শত্রু। কিন্তু এই দেবীর রোষানলে পতিত হলে নেমে আসে অকাল মৃত্যু। অবন্তী বর্মনের ভার্যা কলাবতী কামাখ্যা দেবীর বশীকরণ তাবিজ পরিয়ে রাজাকে আকৃষ্ট করলে কর্ণপিশাচিনী দেবী অত্যন্ত কুপিতা হন। স্ত্রী সম্ভোগকালেই মৈথুনরত অবস্থায় কলাবতীর ধর থেকে মুন্ডুটি ছিঁড়ে ফেলে তাকে হত্যা করেন দেবী কর্ণপিশাচিনী। তবে অবন্তী বর্মনের দেহে তাবিজ থাকায় এনার দেহ স্পর্শ করতে পারেননি। তখন ক্রুদ্ধা দেবী অবন্তী বর্মনকে অভিশাপ দেন, যে সম্পদের লোভে মোরে করিলি রুষ্ট, সে ধন তোর কুল করিবে বিনষ্ট। যে হাতে ফিরিবে ধন, লোভের মুখে তার হইবে অকাল মরণ। কর্ণপিশাচিনী দেবীর
সর্বক্ষণ মর্মান্তিক অট্টহাসি, অভিশাপ, রুক্ষ আর্তনাদে রাজা অবন্তী বর্মন মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। এমতাবস্থায় শালস্তম্ভ রাজা অবন্তী বর্মনকে আক্রমণ করলে রাজা নিহত হন। তার 2 শিশু পুত্র তখন মাতুলালয়ে আশ্রয় নেন। অবন্তী বর্মনের বংশে যে অভিসম্পাত পড়েছিল তা ক্রমে তাদের ক্ষয়িষ্ণু সম্পদের সাথে সাথে ম্লান হয়ে যেতে থাকে। অবন্তী বর্মনের জ্যেষ্ঠ পুত্র অল্প বয়সেই সংসার ত্যাগ করে তন্ত্র সাধনায় আত্মনিয়োগ করে। তিনি তাদের এই বংশের গুহ সত্য জানতে পারেন মধুসুন্দরী দেবীর আরাধনার মাধ্যমে। তাই তিনি কখনো এই ধন প্রাপ্তির আশা করেননি। তবে তিনি জানতেন এই অভিশাপ সহজে বিনষ্ট হওয়ার নয়। মধুসুন্দরী দেবীর বাচন সত্য প্রমাণিত করে তারই কনিষ্ঠ ভ্রাতার জ্যেষ্ঠ পুত্র কুন্তল বর্মনের জোড়াজড়িতে তিনি তাকে কর্ণপিশাচিনী দেবীর অভিসম্পাতের কথা জানান, তবে নিজ আত্মপরিচয় গোপন রেখে। আর বিধির লিখনে অবন্তী বর্মনের মতোই কর্ণপিশাচিনী দেবীর আবাহন করে কুন্তল বর্মনও ধনবান হয়ে ওঠেন। তবে সুখ তারও কপালে লেখা ছিল না। তার মাতা ননিবালা দেবী পুত্রকে গৃহী করার জন্য এবং পুত্রের মন সংসারে ফেরানোর চেষ্টা করতে গিয়ে কর্ণপিশাচিনীর রোষে মারা যান। তখন কুন্তল বর্মন নিজের ভুল বুঝতে পারেন এবং সম্পত্তির মোহমায়া ত্যাগ করে এই কামরূপে এসে আশ্রয় নেন। এখানে করতোয়া নদীর তীরে নিত্য কর্ণপিশাচিনী দেবীকে তিনি রতি সুখে তৃপ্ত করে ভালোই ছিলেন। তবে এখানেই ঘটল অঘটন। কুন্তল বর্মনের কনিষ্ঠ ভ্রাতা কমল বর্মন গোপনে তার সাথে সাক্ষাৎ করতে এলেন। আসলে তিনি পৈতৃক সম্পত্তির ভাগিদারকে চিরতরে সরানোর জন্য কুন্তলের জন্য গরল মিশ্রিত পানীয় এনেছিলেন। কর্ণপিশাচিনী দেবী মৃত্যুর আগাম সতর্কতা কুন্তলকে দিয়েছিল। তবুও এই দাসত্ব থেকে মুক্তির আশায় কুন্তল মৃত্যুকেই শ্রেয় বলে বিবেচনা করে এ পথ বেছে নিতে যখনই উদ্যত হলো, তখনই সাধকের পথের কাঁটা কমলকে নিষ্ঠুরভাবে মৃত্যুদণ্ড দেন কর্ণপিশাচিনী দেবী। ততক্ষণে অবশ্য সাধকের আত্মা দেহত্যাগ করায় ক্ষুব্ধ দেবীর সব রোষ এসে পড়ে এই কামরূপের জনপদের উপর। প্রতি রাতে তৃষ্ণার্ত দেবী কামলীলারত যুগলের একজনকে নৃশংসভাবে হত্যা করে চলেছে। এই দেবীর থেকে মুক্তির কি কোনো উপায় নেই মাতা? আছে রাজন, তবে সে বড়ই কঠিন সাধনা। আপনি বলুন, আমি একবার চেষ্টা করেই দেখি। নীলাচল পর্বতের পাদমূলে ব্রহ্মপুত্রের তীরে ছিন্নচন্দ্রের জ্যোৎস্নালোকিত নিশীথে রাজা ব্রহ্মপাল যোগনিদ্রায় নিমগ্ন। গভীর সাধনায় মুদিত নয়নে নিস্তব্ধতার মাঝে গমগম করছে সাধকের মুখনিসৃত তন্ত্রাচারের মন্ত্রগুলি। এমন সময় মনে হলো যেন দূর থেকে ভেসে এলো শৃগালের কান্নার আওয়াজ, আর মাটিতে ভারী কিছু পড়ার শব্দ ক্রমশ দূর থেকে যেন নিকটবর্তী হয়ে চলেছে। নীলাচল পর্বতের ঘন জঙ্গলের মধ্যে শুকনো পাতার পদদলিত হওয়ার সঙ্গে সঙ্গে যেন একটা ঘূর্ণায়মান ঝড়ের আভাস অনুভব করছে ব্রহ্মপালের ষষ্ঠেন্দ্রিয়। সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও নিগুমার নির্দেশিত পন্থায় অবিরাম নিরবচ্ছিন্নভাবে তন্ত্রাচার চালিয়ে যাচ্ছেন ব্রহ্মপাল। এমন সময় এই চরম ঝড় আর মৃদু ভূকম্পনের বেগ মন্দীভূত হল। চারপাশে
যেন কারোর উপস্থিতি অনুভব করলেন ব্রহ্মপাল। ক্রমে তার ঘ্রাণেন্দ্রিয় অনুভব করল এক সুবাস। এই সুবাসে মিষ্টতা অপেক্ষা উগ্রতা অধিক। বাম কানের মূলে একটা উষ্ণ নিঃশ্বাসের স্পর্শে ব্রহ্মপাল বুঝলেন দেবী আগত। তার সাধনা যে এতটাই ফলপ্রসূ হবে তা তিনি কল্পনাও করেননি। বৌদ্ধ বজ্রযানদের ডাকিনী তন্ত্রেও শক্তি আবাহনে মদ, মাংস ও মৈথুনকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাই ব্রহ্মপাল তন্ত্রাচার অনুযায়ী দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করলেন মদ এবং বলি প্রদত্ত ছাগ মাংস। দেবী সাধকের প্রতি প্রীত হয়ে অভয়দান পূর্বক বললেন, সত্য, রজ, তম এই 3 গুণের আধার হলেন দেবী কর্ণপিশাচিনী। সাধককে এক চিত্তে কঠিন সাধনার দ্বারা এই যোগিনীকে আহ্বান করতে হয়। সেই সাধনায় দেবী তুষ্ট হলে সকল বিপদ থেকে উদ্ধার করেন। কিন্তু সাবধান, দেবী যদি রুষ্ট হন তবে তার প্রলয়ঙ্করী মূর্তি সব কিছু ধ্বংস করে দেবে। ব্রহ্মপাল চক্ষু উন্মিলিত করে দেখেন দেবী ছিন্নমুণ্ডা আবির্ভূত হয়েছেন, যার ঘোর কৃষ্ণ গাত্রবর্ণ, এক হাতে খড়গ, অন্য হাতে নিজ রক্ত পানরত ছিন্ন মুণ্ড, গলায় নরকপলের মালা। এই দেবী হিন্দু দশমহাবিদ্যার ছিন্নমস্তারি অনুরূপ একটি বৌদ্ধ যোগিনী। শুধু তফাৎ এইটুকুই যে হিন্দু মতে দেবী ছিন্নমস্তা নাগ উপবীত ধারণ করেন আর মৈথুনরত যুগলের উপর দণ্ডায়মান। আর ছিন্নমুণ্ডা দেবীর ক্ষেত্রে এই দুটি অনুপস্থিত। এই রজগুণ সম্পন্ন দেবীর দর্শনে ব্রহ্মপাল তাকে করজোরে প্রণাম করে কর্ণপিশাচিনীর রোষানল হতে মুক্তির উপায় প্রার্থনা করেন। দেবী জানান, রজগুণশালিনী দেবীর বরে পাওয়া সম্পদ তোমরা বিনষ্ট করো, অতঃপর তন্ত্র আচার দ্বারা দেবী কর্ণপিশাচিনীকে পরিতুষ্ট করো। প্রলয়ঙ্করী মূর্তিতে দর্শন পাবে তার। তবে ভয় পেও না, মাতৃজ্ঞানে পূজা করে তার রোষ দহন করো। করজোড়ে মিনতি করো, যদি দেবীর চিত্ত হৃষ্ট করতে পারো জানবে কামরূপের দুর্গতি দূর হবে অতি বিলম্বে। দেবী ছিন্নমুণ্ডার আদেশ লাভ করে ব্রহ্মপাল সেদিন মঠে ফিরে আসেন। পরদিন নিগুমার সঙ্গে সাক্ষাৎ করে তাকে পূর্ব রাতের সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেন। রাজন, কর্ণপিশাচিনী দেবী তারা দেবীর মতো ক্ষমাশীল নন। তিনি স্বভাবে উগ্র। অপরাণ শনি তার প্রতি রাতের রতি সুখ ব্যতীত তাকে সন্তুষ্ট করা যায় না। তবে যোগিনীকে যদি মাতৃরূপে আবাহন করা যায় তবে তিনি ভক্তের মনোবাঞ্ছা অপূর্ণ রাখেন না। তিনি জগতের সমস্ত সত্য, রজ ও তম গুণের অধিকারিণী শক্তি স্বরূপা। তবে মাতা আদেশ দিন, কালই কামরূপের কাঞ্জ পাহাড়ে কর্ণপিশাচিনীর সাধনা হেতু রওনা দিই। তার পূর্বে এই অভিশপ্ত সম্পত্তি আর এই সিন্ধুক দীক্ষু নদীতে বিসর্জন দিয়েছে। ব্রহ্মপাল নিগুমার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলেন। মঠ থেকে কিছু দূরে এগোতেই শোক সংবাদ বহন করে আনলেন দূতি। গতকাল রাতে কর্ণপিশাচিনীর রোষানলে বলি হয়েছে আরও একজন।
দীক্ষু নদী থেকে সামান্য কিছু অন্তরে তার মুন্ডহীন ধর পাওয়া গিয়েছে, আর কিছু দূরে একটি ঝোপের ধারে পড়ে থাকা মুন্ডটি এতটাই জোরে আছড়ে ফেলা হয়েছে যে সেটি ফাটা তরমুজের মতো ফেটে মাথার ঘিলু, চোখ, রক্ত সব মিলেমিশে চেনা দায় হয়ে পড়েছে। সবচেয়ে আশ্চর্যজনক হলো ওই ব্যক্তির সঙ্গে কোনো নারীকে দেখা যায়নি। তবে তাকে এমন ভয়াবহভাবে হত্যা করা হলো কেন? ব্রহ্মপাল তাই নিজেই সেখানে সশরীরে উপস্থিত হলেন। কামরূপের রাজা ব্রহ্মপাল ভেবেই উঠতে পারেননি নারী সঙ্গ ব্যতীত এক ব্যক্তি খুন হলেন কিভাবে সেই একই নৃশংসভাবে। মনকে বেঁধে রাজন করতোয়া নদীর পূর্ব দিকের নীলাচল পর্বতের দিকে এগিয়ে চলেন। নীলাচল পর্বতে যখন ব্রহ্মপাল পৌঁছলেন তখন গোধূলির রক্তিম আলোকে তার গৌরবর্ণ আরও স্নিগ্ধ ও পবিত্র দেখাচ্ছিল। তিনি আলো থাকতে থাকতেই হিন্দুতন্ত্র মতে দেহবন্ধনপূর্বক পাতলেন পঞ্চমুণ্ডির আসন। সদ্য বলিপ্রাপ্ত 5টি জীবন্ত প্রাণী, শেয়াল, কুকুর, বেজি, ছাগল ও সাপের মাথা দিয়ে। তারপর ধুনি জ্বালিয়ে তন্ত্রাচারের সামগ্রী নিয়ে সুরা, রক্তপাত্র, জবার মালা সহকারে কর্ণপিশাচিনীর আবাহন শুরু করলেন। দিন রাত এক করে পরপর 3 দিন ধরে পঞ্চমুণ্ডির আসন জীবন্ত রেখে এক মনে নিগুমার নির্দেশিত পথ অনুসারে চলল আবাহন পর্ব। এই 3 দিন কখনো অর্ধাহারে কখনো অভুক্ত থেকেই চলল সাধনার মার্গ। তৃতীয় দিন ব্রহ্মপালের দেহের চারপাশে যেন বাতাস ভারী হয়ে উঠতে লাগল। চারদিকের উষ্ণ প্রবল বাতাসের উগ্র গন্ধে নিঃশ্বাস ক্রমে বন্ধ হওয়ার উপক্রম হল। তবুও ব্রহ্মপাল অনড় রইলেন নিজ আসনে। প্রবল কুণ্ডলীকৃত ঝড়ের মধ্যে এক নারী কণ্ঠের পৈশাচিক অট্টহাসি শুনে ব্রহ্মপালের বুক কেঁপে উঠল। তিনি করজোড়ে চক্ষু উন্মীলিত করে অনুনয় করার আগেই সামনে দেখলেন এক ভয়ালো দর্শনা নারী তার সামনে আবির্ভূতা হয়েছেন। দেবীর দেহ ঘোর কৃষ্ণবর্ণ, লোচনোদয় রক্তাভ, আকার খর্প, বৃহৎ উদর, জিহ্বা বন্ধুক পুষ্পের ন্যায় অরুণবর্ণ। দেবীর 4 হস্ত, এক হস্তে বড় মুদ্রা, এক হস্তে অভয় মুদ্রা, অপর 2 হস্তে নর কপাল। দেবীর সর্বাঙ্গ হতে যেন ধূম্রবর্ণ জ্বালা বহির্গত হচ্ছে। দেবী ঊর্ধ্ববদনা, জটাভারমণ্ডিতা এবং চঞ্চলবতী। ব্রহ্মপাল কিছু প্রার্থনা করার আগেই প্রবল একটা দমকা বাতাস প্রবাহিত হয়, আর উগ্রমতী ঘোর কৃষ্ণবর্ণা সেই দেবী প্রবল হুঙ্কার ছেড়ে বলেন, বর্মণকুল প্রদীপ আহ্বান করিল কর্ণপিশাচিনীরে। ধন জনে বিকশিত হইয়াও শত্রু পশিল তাহার ঘরে। মাতৃবিয়োগের শোকে মায়াং ত্যাগিয়া আসিল কামরূপ। নিশীথে চিনিতে পারিল সহোদরের প্রকৃত স্বরূপ। করিতে কুন্তল বর্মণের চরম অহিত, কোমল বর্মণের কুটচক্রে যুক্ত হইল কামরূপ। বশীকরণ মন্ত্রে মোরে বাঁধিয়াছিল তখন প্রতিহিংসা পূরণে একে একে সকলের হইবে মরণ। ব্রহ্মপাল তখন করজোরে বলেন,
প্রার্থনা মাগো দাও ক্ষমা ভিক্ষা, ক্ষমাই শ্রেষ্ঠ ধর্ম, ইহা অবলোকিতেশ্বরের প্রধান শিক্ষা। সন্তান তোমার মা, কামরূপে করো দয়া, নীলাচলে বিরাজিত রাখো তব মায়া। ব্রহ্মপালের অকুণ্ঠ প্রার্থনা ও সাধনার গুণে তুষ্ট হয়ে দেবী অভয় দান করে বলেন, তথাস্তু। সেই রাতে কর্ণপিশাচিনী দেবী অন্তর্হিত হন কামরূপ থেকে। সেদিনের পর আর কামরূপে এমন নৃশংস হত্যাকাণ্ড আর ঘটেনি, বরং নীলাচলের দিক্কারবাসিনী মন্দিরে দেবী অবস্থান করেন যোগিনী রূপে। যে সমস্ত ভক্তরা আন্তরিক তন্ত্রাচারে দেবীকে আবাহন করেন, সেই ভক্তদের ডাকে দেবী সাড়া না দিয়ে পারেন না। তাই দিক্কারবাসিনী ছিল অন্যতম শক্তিপীঠ। কালা পাহাড় পর্যন্ত সেই মন্দির অবধি পৌঁছনোর সুযোগ পাননি। অনার্য দেবী রূপে আজও সেই মন্দিরে তিনি পূজা পেয়ে থাকেন। শুনছিলেন কর্ণপিশাচিনীর আতঙ্ক। কণ্ঠে ছিলেন ছিন্নমুণ্ডা নবনীতা, ব্রহ্মপাল সৌমেন্দা, নিগুমা গার্গিদি, গল্পপাঠ তমাল ও কর্ণপিশাচিনী সুপ্রজা। প্রচ্ছদ পরিকল্পনায় সৌম্যদীপ, আবহ সঙ্গীত সৃষ্টি আর্য, সমগ্র পরিচালনায় ফিয়ার ফেদার। গল্পটি ভালো লাগলে ওই ছোট্ট সাবস্ক্রাইব বাটনটা প্লিজ প্রেস করে যাবেন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন নিচে কমেন্টের মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।